আসসালামু আলাইকুম, কেমন আছি সবাই? সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আরো একটি ইংলিশ ফ্রি ক্লাস। বোর্ডের সাইডে দেখা যায় যে ডান সাইডে। আচ্ছা আচ্ছা, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ইংলিশ আরো একটি ফ্রি ক্লাসে। যারা আমরা এইচএসসি পরীক্ষা দিতে যাচ্ছি তাদের জন্য আমাদের যে ফ্রি ক্লাসগুলো চলছে সেই ধারাবাহিকতায় আজকে আমাদের ক্লাস নাম্বার 11। সবাই কুইকলি ক্লাসে জয়েন করে ফেলবো ভাইরা, এবং ইনশাল্লাহ আজকে আমরা আরো একটি ধামাকাদার ক্লাস করব সেকেন্ড পেপারের উপরে। এবং সেকেন্ড পেপারের হচ্ছে আমাদের টপিকটা কি ভাইয়া? আমাদের সেকেন্ড পেপারের টপিক হচ্ছে আজকে মডিফায়ার এবং নট টপিক। আজকে আমরা টপিক পড়বো না, আজকে আমরা যেটা করব মডিফায়ারের উপরে আমাদের যেসব বোর্ড কোশ্চেন আছে সেগুলো আমরা সলভ করব। ওকে, সবাই কুইকলি ক্লাসে জয়েন করে ফেলবো ভাইরা ইনশাল্লাহ। আমি জাস্ট একটু আমাদের ক্লাসটা শেয়ার দিয়ে দিচ্ছি, সবাই এখনই জয়েন করে ফেলবো ইনশাল্লাহ। আমি জাস্ট ক্লাসটা একটু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করে দিচ্ছি ভাইরা, জাস্ট এ মিনিট। আমরা সবাই ক্লাসে জয়েন করবো এবং আমাদের যেসব বন্ধুরা এবছর এইচএসসি পরীক্ষা দিবে ইনশাল্লাহ আমরা সবাইকে হচ্ছে ওকে, আমরা সবাইকে হচ্ছে ক্লাসে শেয়ার করে দিব যেন তারা সবাই ক্লাসে জয়েন করে ফেলতে পারে ভাইয়া। সবাই কুইকলি ক্লাসে জয়েন করে ফেলবো এবং আমি হচ্ছে ক্লাসটা জাস্ট আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করে দিচ্ছি এক্ষুনি। ওকে ওকে, যারা যারা ক্লাসে আসছে ভাইরা একটু কমেন্ট করবো আমরা ঠিকঠাক শুনতে পাচ্ছি কিনা এবং ঠিকঠাক দেখতে পাচ্ছি কিনা। আই হোপ সো যে আমাদের প্রবলেম হওয়ার কথা না। তারপর আমরা জাস্ট একটু কমেন্ট করবো যে আমরা ঠিকঠাক শুনতে পাচ্ছি কিনা এবং ঠিকঠাক দেখতে পাচ্ছি কিনা। ওকে, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম মৌসুমী জান্নাত। ওকে, আমাদের যেসব বন্ধুরা আছে তাদেরকে একটু শেয়ার করে দিব, তারা যেন সবাই ক্লাসে চলে আসতে পারে। আমরা এখনই শুরু করে দিব। ওকে, ওকে, আচ্ছা একটু টাইম চেয়ে নিচ্ছি ভাইয়ারা, জাস্ট একটু একটু আমরা হচ্ছে ক্লাসটা হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করে দিচ্ছি। ওকে ডান। ওকে, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন স্যার? এই তো ভালো আছি। শুরু করেন। এই তো শুরু করে দিচ্ছি ভাই, এখনই শুরু করে দিচ্ছি। ওকে, আমাদের সবগুলো গ্রুপে মোটামুটি শেয়ার করা শেষ। আচ্ছা চলেন আমরা এখনই ক্লাস শুরু করে দিব। জাস্ট আমরা আজকে যেটা করব, আজকে আমরা হচ্ছে ফার্স্ট ক্লাসটা করেছিলাম মডিফায়ার উপরে, আপনাদের মনে আছে কিনা? আমাদের ফ্রি ক্লাস একেবারে ফার্স্ট ফ্রি ক্লাসটা ছিল মডিফায়ার উপরে। তো আমরা মডিফায়ারটা শিখেছি। আজকে আমরা যেটা করব, আমরা আজকে এই মডিফায়ারের বোর্ড প্রশ্ন সলভ করবো এবং প্র্যাকটিস করার মাধ্যমে আমাদের মডিফায়ারের যেই যেই জায়গায় কনফিউশন আছে, যেই যেই জায়গায় একটু মানে ক্লিয়ার না, যে যে জায়গাগুলোতে আমাদের একটু ঘাপলা লাগে, ওই ওই জায়গাগুলো আমরা হচ্ছে ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। তো সবাই কুইকলি ক্লাসে জয়েন করে ফেলবো এবং একটু বন্ধুদেরকে শেয়ার করে দিব। ওকে, শেয়ার ডান। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। ওকে, আমরা এখনই ক্লাসটা শুরু করে দিচ্ছি। আমাদের মানুষজন কম কেন? মাত্র 29 জন দেখাচ্ছে। শেয়ার থ্যাংক ইউ ভাইয়া। চলেন আমরা ক্লাস শুরু করি। মানুষকে আসলেই কম লাগে, কি দেখাচ্ছে কম, তা তো বুঝতে পারতেছি না। ওকে, সবাই একটু শেয়ার করে দেবো, সবাই একটু শেয়ার করে দেবো। আমাদের পরীক্ষার বেশি দিন বাকি নাই। এই মোমেন্টটা এসে আমরা যত বেশি প্র্যাকটিস করব তত বেশি আমাদের মনে থাকবে। শুধু টপিক পড়লেই চলবে না স্যার। অ্যাডমিশন কোর্স কখন আসবে? হ্যাঁ, অ্যাডমিশন যখন কাছাকাছি আসবে তখন আসবে, এত আগে আইনা তো লাভ নেই ভাইয়া। অ্যাডমিশন একটু সামনে আসুক তখন আসবে। কেমন আছেন ভাইয়া? এই তো ভালো আছি। ওকে,
চলো আমরা শুরু করি। আমাদের হচ্ছে আজকের টপিক মডিফায়ার। ওকে, চলো আমরা মডিফায়ারটা আজকে প্র্যাকটিস করব বোর্ড প্রশ্ন সলভ করার মাধ্যমে। চলো প্রথমে আমরা একটা বোর্ড প্রশ্ন সলভ করি আমাদের মডিফায়ার উপরে, যেটা হচ্ছে সিলেট বোর্ডের 2025-এর আনসার। আমি আসলে সব বোর্ড প্রশ্ন সলভ করাইতে পারবো না, আমি এই জন্য বেছে বেছে সেইগুলাই নিয়েছি যেই বোর্ড প্রশ্নগুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ বা যেই বোর্ড প্রশ্নগুলো আমাদের পরীক্ষায় আসার মতো। ভাই দুইটা করেছি, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ মুর্শিদ ভাইয়া। ওকে নমস্কার ভাই, ওকে আপন, ওকে থ্যাংক ইউ। তাহলে চলো আমরা হচ্ছে বোর্ড প্রশ্ন সলভ করি এবং সলভ করার মাধ্যমে আমরা মডিফায়ারটাকে একটু ঝালাই করে নিই নিজেদেরকে, দেখি পারি কিনা। একবারেই যারা মডিফায়ারটা পারি না, একবারেই মাথার উপর দিয়ে যায়, তারা যেটা করতে পারেন, আমাদের ফ্রি ক্লাসের ফ্রি ক্লাসটা মেবি নেওয়া হয়েছিল মডিফায়ার উপরে, ফার্স্ট বা সেকেন্ড বা থার্ড এরকম কোন একটা ক্লাস আমি নিয়েছিলাম মডিফায়ার উপরে, কথা বুঝতে পেরেছি। আপনারা সেই ক্লাসটা হচ্ছে করেন বা নেক্সট সামারির উপর দিন। আচ্ছা, সামারির উপরে আমি একটা সাজেশন তৈরি করেছি, আপনারা প্যারাগ্রাফের উপরে যে সাজেশনটা তৈরি করেছি আপনারা কি পেয়েছেন? আমার মনে হয় পেয়েছেন, পেয়ে যাওয়ার কথা আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করেছি এবং আমি ফেসবুকে আপলোড করে দিয়েছি। তো প্যারাগ্রাফের সাজেশনটা ফলো করবেন। সামারির জন্য একটা সাজেশন আমি মেক করেছি, ইনশাল্লাহ আমি হচ্ছে সামারি সাজেশনটা দেখি কাল পরশুর মধ্যে আপলোড দিয়ে দিব, কথা বুঝতে পারছি। এবং পাশাপাশি প্যাসেজের উপরে সাজেশন মেক করতেছি, ফর্মাল লেটারের উপরে সাজেশন মেক করতেছি। আমি আস্তে আস্তে সবগুলাই দিয়ে দিব এবং চেষ্টা করবো ঈদের মধ্যে সবগুলো দিয়ে দেওয়ার জন্য। আচ্ছা ভাই, আগের ক্লাসগুলো কি পাওয়া যাবে? অবশ্যই পাওয়া যাবে, পেজের মধ্যে গেলেই পাওয়া যাবে, না হলে আমি হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে আমি হচ্ছে লিঙ্ক দিয়ে দিব আগের ক্লাসগুলো। চলেন আমরা শুরু করি। ফার্স্ট, ওয়েদার এফেক্টস আওয়ার লাইফ। ভাইয়া ওয়েদার মানে কি? ওয়েদার মানে হচ্ছে আবহাওয়া। খেয়াল করবো, ওয়েদার মানে হচ্ছে আবহাওয়া। বলেছে আবহাওয়া আমাদের জীবনকে এফেক্ট করে বা প্রভাবিত করে। পোস্ট মডিফাই দ্য ভার্ব। খেয়াল করবেন, আমাদের বলেছে পোস্ট মডিফাই দ্য ভার্ব। মনে রাখবো ভার্বকে পোস্ট মডিফাই করতে বলেছে। আমরা জানি এই যে এখানে ভার্বটা হচ্ছে এফেক্ট, এই এফেক্ট কে পোস্ট মডিফাই করতে বলেছে। আমরা জানি ভার্ব কে পোস্ট মডিফাই করে হচ্ছে অ্যাডভার্ব বা ফার্স্ট ক্লাস অ্যাডভার্ব। হ্যাঁ, যারা যারা মডিফায়ারটা একেবারেই পারেন না তারা চেষ্টা করবেন হচ্ছে মডিফায়ার ক্লাসটা করে নেওয়ার জন্য, সেটা ভালো হবে অনেক বেশি। খেয়াল করবো আমাদের এফেক্টটা হচ্ছে ভার্ব, আর এই ভার্ব কে মনে রাখবেন সব সময় মডিফাই করে হচ্ছে অ্যাডভার্ব। খেয়াল করবো ভার্বকে কে মডিফাই করে? অ্যাডভার্ব। আর এই অ্যাডভার্ব যখন পোস্ট মডিফায়ারের কাজ করে তাকে আমরা তিন ভাবে প্রকাশ করতে পারি। একটা আমরা বলি হচ্ছে ম্যানার, মনে রাখবো। একটা আমরা বলি হচ্ছে ম্যানার, আছে এখানে লিখবো, এখানে না লিখে আমি একটা এক্সট্রা বোর্ডে লিখি। অ্যাডভার্ব কে আমরা হচ্ছে প্রকাশ করতে পারি একটা হচ্ছে ম্যানার দিয়ে, একটা হচ্ছে প্লেস দিয়ে, আর একটা হচ্ছে টাইম দিয়ে। খেয়াল করবো এই তিনটা দিয়ে আমরা প্রকাশ করতে পারি। ম্যানারটা কি? কাজটা কিভাবে হয়েছে এটাকে বলা হয় ম্যানার। কাজটা কোথায় হয়েছে এটাকে আমরা বলি প্লেস। আর কাজটা কখন হয়েছে এটাকে আমরা বলি হচ্ছে টাইম। তাহলে আমাদের যখন পরীক্ষায় অ্যাডভার্ব চাবে তখন আমাদের এই মডিফায়ার হিসেবে আমরা ম্যানারটাও ইউজ করতে পারবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাইয়া বাংলা ক্লাস কখন দিবেন? আচ্ছা দিব, সামনেই দিব ভাইয়া, বাংলা ক্লাসে দিব। তাহলে আমরা এখানে ম্যানারটাও ইউজ করতে পারি, আমরা প্লেসটাও ইউজ করতে পারি, আমরা টাইমটাও ইউজ করতে পারি। দেখেন আমি কি বলতে পারি না, ওয়েদার এফেক্টস আওয়ার লাইফ গ্রেটলি। গ্রেটলিটা কি? কিভাবে না ম্যানারকে প্রকাশ করেছে, যে আমাদের এই যে আবহাওয়া আমাদের জীবনকে কিভাবে প্রভাবিত করে? গ্রেটলি প্রভাবিত করে, বিশালভাবে কি করে? প্রভাবিত করে। এবার দেখেন, উই পুট অন ড্যাশ প্রি মডিফাই দ্য নাউন। খেয়াল করবেন বলেছে নাউনকে প্রি মডিফাই করতে। এখানে নাউনটা কে ভাইয়া? নাউনটা হচ্ছে ক্লোথস, মনে রাখবেন। আর নাউনকে প্রি মডিফাই একটা জিনিসই করতে পারে, তার নাম হচ্ছে অ্যাডজেক্টিভ। যখনই আমাদের বলবে প্রি মডিফাই দ্য নাউন, আমরা সবসময় ইউজ করবো হচ্ছে অ্যাডজেক্টিভ, কথা বুঝতে পেরেছেন। আমাদের নাউনকে প্রি মডিফাই অন্যান্য জিনিসও করে, পসেসিভ করে, ডেমনস্ট্রেটিভ করে, অন্যান্য জিনিসও করে, বাট আমাদের যখন বলবে প্রি মডিফাই দ্য নাউন আমরা ইউজ করবো অ্যাডজেক্টিভ। দেরি হয়ে গেছে অনেক, আচ্ছা সমস্যা নাই, খেয়াল করবো জয়েন করো। তাহলে খেয়াল করবো যখনই আমাদের বলবে প্রি মডিফাই দ্য নাউন আমরা কি ব্যবহার করবো ভাইয়া? অ্যাডজেক্টিভ। এবার অ্যাডজেক্টিভ কি? অ্যাডজেক্টিভ হচ্ছে ভাইয়া দোষ, গুণ, অবস্থা। আমরা মনে রাখবো অ্যাডজেক্টিভ হচ্ছে ভাইয়া দোষ, গুণ, অবস্থা। আমরা এই তিনটার একটা দিয়ে চেষ্টা করবো প্রকাশ করার জন্য। আমাদের আরো আছে সংখ্যা এবং পরিমাণ, তবে সংখ্যা এবং পরিমাণকে আমরা প্রকাশ করি হচ্ছে ডিটারমিনার দিয়ে। খেয়াল করবো কি দিয়ে ভাইয়া? ডিটারমিনার দিয়ে। তাহলে আমরা এইখানে খেয়াল করবো দোষ, গুণ, অবস্থা এই তিনটা জিনিসকে প্রকাশ করবো। আচ্ছা তাহলে খেয়াল করবো এই যে অ্যাডজেক্টিভ, আমরা যখন বলেছে উই পুট অন ক্লথস হোয়েন ইট ইজ কোল্ড, বলেছে যখন ঠান্ডার দিন হয় বা ঠান্ডা লাগে তখন আমরা কাপড় পরি। কি কাপড় পরি? অবশ্যই গরম কাপড়, তাই না? অবশ্যই গরম কাপড়। তার মানে আমাদের কি হবে? ওয়ার্ম ক্লোথস। আচ্ছা তোমরা কমেন্টে আনসার করার চেষ্টা করবা, যেমন আমাদের সীমা বণিক আনসার করেছে, মার্জা আনসার করেছে, ভেরি গুড ভাই। তোমরা কমেন্টে আনসার করার চেষ্টা করবা, আমি তো সলভ করেই দিব,
তবে তোমরা চেষ্টা করবা কমেন্টে আনসার করার জন্য, চেষ্টা করবা, ভুল হোক সঠিক হোক আনসার করার চেষ্টা করবা। কথা বুঝতে পেরেছো? কেন? কারণ এইটা তোমার হচ্ছে প্র্যাকটিস হবে, তোমার ব্রেইনটা একটু নাড়াচাড়া হবে। আমরা যেটা করি খালি মুখস্থ করি ব্রেইনকে আর প্রেশার দেই না। ব্রেইনকে প্রেশার না দেওয়ার কারণে পরবর্তীতে আমরা আর পারি না। তো অবশ্যই অবশ্যই নিজের আনসার দেওয়ার চেষ্টা করবা, ব্রেইনকে একটু নাড়াচাড়া করো যেন ব্রেইনটা আসলে একটু কাজে লাগায় আমাদের বা মনে রাখতে পারে। তারপরে দেখো উই গো আউট উইথ অ্যান আমব্রেলা, বলেছে আমরা তখন বাহিরে যাই, ঠান্ডার দিন তাই না, ইন দা আমব্রেলা মাথায় দিয়ে বা ছাতা মাথায় দিয়ে, ইন দা ড্যাশ সিজন। খেয়াল করবো আবারও বলেছে প্রি মডিফাই দ্য নাউন, এবার বলেছে সিজনকে মডিফাই করতে, প্রি মডিফাই করতে। আচ্ছা বলেছে উই গো আউট উইথ অ্যান আমব্রেলা, আমরা ছাতা মাথায় দিয়ে বাহিরে যাই কোন সিজনে? ভাই আপনি কি প্রত্যেকদিন লাইভ করেন নাকি? না ভাইয়া, একদিন পর পর, বেসিক্যালি একদিন পর পর করার চেষ্টা করি, যদি না ঢাকার বাইরে যাই। ঢাকার বাইরে গেলে তো সেটা অন্য কথা, কিন্তু ঢাকায় থাকলে একদিন পর পর। ঠিক আছে, তাহলে খেয়াল করবো হচ্ছে সিজন, কোন সিজনে ভাইয়া? খেয়াল করবো আমরা কোন সিজনে ছাতা মাথা দিয়ে বাইরে যাই? নর্মাল না, আমরা রেইনি সিজনে বাইরে যাই। তার মানে আমাদের এখানে কি সিজন হবে? রেইনি সিজন। উই গো আউট উইথ অ্যান আমব্রেলা ইন দ্য রেইনি সিজন। ডিউরিং দ্য সামার, সামার মানে হচ্ছে গরমকাল, এই গরমকালে আমরা কি করি? উই ইউজ ফ্যান, আমরা ফ্যান ইউজ করি বাতাস খাওয়ার জন্য। গরমকালে ইউজ করি না ভাইয়া? অবশ্যই ইউজ করি। বলছে টু পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ অ্যান অ্যাডভার্ব, বলেছে উই ইউজ ফ্যান, বলেছে আমরা ফ্যান ব্যবহার করি। এই যে ইউজ কে পোস্ট মডিফাই করতে বলেছে, কি দিয়ে মডিফাই করতে বলেছে? ইনফিনিটিভ ফ্রেজ। মনে রাখবো আমরা, হোয়াট ইজ ইনফিনিটিভ? ইনফিনিটিভ হচ্ছে ভাইয়া 2 + v1। এই 2 + v1 কে আমরা বলি ইনফিনিটিভ। আর এই 2 + v1 এর সাথে আরো কোনো ওয়ার্ড যুক্ত করলে তাকে আমরা বলি ইনফিনিটিভ ফ্রেজ। আমরা মনে রাখবো তাকে আমরা বলি হচ্ছে ইনফিনিটিভ ফ্রেজ। তাহলে এইবার আমরা খেয়াল করবো উই ইউজ ফ্যান, আমরা ফ্যান ইউজ করি। সালাম ভাই, ওয়ালাইকুম সালাম। খেয়াল করবো আমরা ফ্যান ইউজ করি, কেন ফ্যান ইউজ করি? কমেন্ট করো। টু গেট রিড অফ হট, ওকে গুড। টু কুল আস, ভেরি গুড। আচ্ছা গুড, বাকি আনসার করার চেষ্টা করো। আমরা ফ্যান ইউজ করি, কেন আমরা ফ্যান ইউজ করি? কেন আমরা ফ্যান ইউজ করি? আচ্ছা আমি বলতে পারি একটু ফিল কমফোর্টেবল। আমরা যেন কমফোর্টেবল ফিল করি তাই আমরা কি করি? ফ্যান ইউজ করি। তাহলে আমাদের 2 + v1 টাকে লাগবে, এবং সেই 2 + v1 এর সাথে তোমার অন্য কোনো ওয়ার্ড যোগ করতেই হবে ভাইয়া। যেমন আমাদের মার্জিয়া বলেছে টু রিল্যাক্স, শুধু টু রিল্যাক্স দিয়ে হবে না ভাইয়া। কেন হবে না? কারণ এখানে একটা কথা বলেছে ইনফিনিটিভ ফ্রেজ। যখন আমাদের বলতো শুধু ইনফিনিটিভ, আমরা ব্যবহার করতাম 2 + v1। যেহেতু বলেছে ইনফিনিটিভ ফ্রেজ, তার মানে আমরা এখানে শুধু 2 + v1 দিলে হবে না, সেই 2 + v1 এর সাথে আরো শব্দ যোগ করতে হবে। যেমন টু রিডিউস আওয়ার বডি টেম্পারেচার, ভেরি গুড। টু কুল আওয়ার সেলস, ভেরি গুড। ওকে গুড, যারা যারা আনসার দিচ্ছ ভেরি গুড ভাইরা, ভেরি গুড। তাহলে খেয়াল করবো এই যে আমাদের যখন বলবে ইনফিনিটিভ ফ্রেজ, আমাদের কাজ হচ্ছে 2 + v1 ব্যবহার করা এবং তার সাথে আরো শব্দ ব্যবহার করা। এজন্য হচ্ছে ভেরি, না ভেরি হবে না ভাইয়া। ও ভেরি কি পরেরটার কথা বলতেছে নাকি? আচ্ছা তারপর দেখো however sunshine and rain are, বলেছে যাই হোক আমাদের সানশাইন, সূর্যের আলো এবং বৃষ্টি আর ড্যাশ ইসেনশিয়াল ফর আস, আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখো প্রি মডিফাই দ্য অ্যাডজেক্টিভ উইথ অ্যান ইন্টেন্সিফায়ার, যখনই তোমার পরীক্ষায় বলবে ইউজ অ্যান্ড টু ফিল গুড, হ্যাঁ মিমি ইসলাম এটা হবে, ভেরি গুড। কমেন্ট আনসার করার চেষ্টা করবে, বাকিরাও কমেন্ট আনসার করার চেষ্টা করো। বলছে ইউজ অ্যান ইন্টেন্সিফায়ার, মনে রাখবা যখন আমাদের পরীক্ষায় বলবে ইউজ অ্যান ইন্টেন্সিফায়ার, তুমি ভেরি দিয়ে চলে আসবা। কি দিয়ে চলে আসবা? ভেরি দিয়ে চলে আসবা। তাহলে এখানে আমাদের কি হবে? ভেরি হবে। তাহলে যখনই পরীক্ষায় বলবে ইউজ অ্যান ইন্টেন্সিফায়ার, আমাদের ইন্টেন্সিফায়ার আরো আছে, অ্যাবসলিউটলি, কমপ্লিটলি, হিউজলি, এক্সট্রিমলি, এগুলো হয় আমাদের, রিয়েলি। বাট আমরা এত কমপ্লেক্সে যাব না। যখন আমাদের বলবে ইউজ ইন্টেন্সিফায়ার, আমরা চোখ বুঝে দিয়ে আসবো ভেরি। মনে থাকবে? তাহলে ইন্টেন্সিফায়ারের কথা বললেই আমরা কি দিয়ে আসবো? আমরা ভেরি দিয়ে আসবো। ওকে, তারপরে দেখো ভেজিটেবলস গ্রো ড্যাশ উইথ অ্যান অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এবার খেয়াল করো কি ইউজ করতে বলেছে? অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এই যে একটু আগে আমরা শিখে আসছি, অ্যাডভার্বিয়াল ফ্রেজ তিনটা জিনিসকে প্রকাশ করে, একটা হচ্ছে ম্যানার, একটা হচ্ছে প্লেস, একটা হচ্ছে টাইম। খেয়াল করবা, একটা হচ্ছে ম্যানার, একটা হচ্ছে প্লেস, আর একটা হচ্ছে কি টাইম। তার মানে কিভাবে ফলে এটা দিলেও হবে, কোথায় ফলে এটা দিলেও হবে, কখন ফলে এটা দিলেও হবে। তাহলে ভেজিটেবলস গ্রো ড্যাশ ইন উইন্টার, বলেছে ভেজিটেবল ফলে উইন্টারে। কিভাবে ফলে? আমরা বলতে পারি র্যাপিডলি বা হিউজলি। হিউজলি, প্রচুর পরিমাণে। আমাদের প্রচুর পরিমাণে শীতকালে কি ফলে? ভেজিটেবল ফলে। হাইলি, ভেরি গুড রোশানুর, ভেরি গুড।
আচ্ছা, যারা যারা ভেরি বলেছে ভেরি গুড। আচ্ছা, তার মানে আমি বলতে পারি হাইলি, আমি বলতে পারি র্যাপিডলি, আমি বলতে পারি হিউজলি, তাই না? যে আমাদের শীতকালে প্রচুর পরিমাণে কি ফলে? ভেজিটেবল ফলে, কি তাই না? এবার ড্যাশ প্রি মডিফাই দ্য নাউন, খেয়াল করবো। এইবার আমাদের বলেছে প্রি মডিফাই দ্য নাউন। আমাদের এখানে নাউনটাকে রেইনফল, এই রেইনফলকে বলেছে প্রি মডিফাই করতে। খেয়াল করবো, এই যে আমাদের রেইনফলকে প্রি মডিফাই করতে হবে কি দিয়ে? প্রি মডিফাই দ্য নাউন মানেই হচ্ছে আমাদের ব্যবহার করতে হবে অ্যাডজেক্টিভ। কথা বুঝতে পেরেছি? আমাদের কি ব্যবহার করতে হবে? অ্যাডজেক্টিভ। তাহলে আমরা এখানে কি বলবো? ড্যাশ রেইন হেল্পস টু গ্রো বাম্পার ক্রপস। বলেছে কোন বৃষ্টি হলে বা কোন বৃষ্টির কারণে আমাদের ভালো ফসল ফলে, তাই না? আমি বলতে পারি যে অলরেডি সীমা বলেছে হ্যাভি রেইনফল, ওকে হ্যাভি রেইনফল হয়। আমি বলতে পারি মডারেট রেইনফল, মানে যেটা আমাদের দরকার। মডারেট মানে হচ্ছে যতটুকু দরকার ততটুকুই। কথা বুঝতে পেরেছ? মডারেট রেইনফল হেল্পস টু গ্রো বাম্পার ক্রপস। আমাদের অ্যাডভার্বিয়াল ফ্রেজ যে বলছে, আচ্ছা অ্যাডভার্বিয়াল ফ্রেজ খেয়াল করবো। অ্যাডভার্বিয়াল ফ্রেজ যখন আমাদের বলবে, আমরা এখানে ম্যানারকে ইউজ করতে পারবো, আবার ম্যানারকে ইউজ না করে আমরা একাধিক ওয়ার্ডকে ইউজ করতে পারবো। যেমন আমরা এখানে হিউজলি, গ্রেটলি না বলে আমরা এখানে বলতে পারি ইন প্ল্যান্টি, ইন প্লেন্টি। এবার দেখো, আমি যখন ইন প্লেন্টি বলতেছি আমাদের শব্দ কয়টা হয়ে গেছে? দুইটা হয়ে গেছে। এটাই হচ্ছে কি ভাইয়া? এটাই হচ্ছে আমাদের অ্যাডভার্বিয়াল ফ্রেজ। খেয়াল করবো, এটাই আমরা কি বলবো? অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আচ্ছা আচ্ছা আচ্ছা, একজন ফ্রেজ দিবে। আচ্ছা, এই যে বলে দিয়েছি ভাইয়া ইন প্লেন্টি দিবা। কথা বুঝতে পেরেছো? আচ্ছা আচ্ছা, তারপরে খেয়াল করবো। আচ্ছা, তারপর হচ্ছে all the seasons have more or pre-modify the noun। আবারও বলেছে এই যে অ্যাডভান্টেজেস, এই অ্যাডভান্টেজেস কে মডিফাই করতে হবে একটা কি দিয়ে? একটা অ্যাডজেক্টিভ দিয়ে। তাহলে আমরা বলতে পারি কি বলতে পারি ভাইয়া? খেয়াল করবো যে all the seasons have more, অধিক প্রত্যেকটা সিজনস এর আছে বেশি পরিমাণে, ওর ড্যাশ। তাহলে এই যে মোর মানে কি? বেশি। তাহলে আর কি তার বিপরীত কি হয়? লেস। যে প্রত্যেকটা সিজনে বেশি কম দুইটাই অ্যাডভান্টেজেস আছে, তাই না? বেশিও আছে কমও আছে। তুমি যদি প্রত্যেকটা সিজনের কথা, যেমন গরমের সিজনের ভালো দিকও আছে খারাপ দিকও আছে, শীতের সিজনের ভালো দিকও আছে খারাপ দিকও আছে। তার মানে প্রত্যেকটা দিকের বেশি অর কম অ্যাডভান্টেজেস আমাদের আছেই। and they have dash। খেয়াল করবা, আমাদের বলেছে প্রি মডিফাই দ্য নাউন উইথ এ ডিটারমিনার। খেয়াল করবা, উইথ আ ডিটারমিনার। আমাদের ডিটারমিনার কোনগুলো ভাইয়া? ডিটারমিনার হচ্ছে সংখ্যা, পরিমাণ। সংখ্যা, পরিমাণ, এদেরকে আমরা বলি হচ্ছে ডিটারমিনার। এইবার এই যে ডিটারমিনার কাকে মডিফাই করবে? গ্রেট ইনফ্লুয়েন্স কে। খেয়াল করবা, এই যে আমাদের ইনফ্লুয়েন্স, ভাই আমাদের ইনফ্লুয়েন্সেস আছে নাকি ইনফ্লুয়েন্স আছে? খেয়াল করো সেন্টেন্সটা কি আছে বা ওয়ার্ডটা কি আছে? ইনফ্লুয়েন্স। তার মানে ইনফ্লুয়েন্সেস না, ইনফ্লুয়েন্সেস হচ্ছে প্লুরাল আর ইনফ্লুয়েন্স হচ্ছে সিঙ্গুলার। যেহেতু সিঙ্গুলার আমরা কি দিব? এ গ্রেট ইনফ্লুয়েন্স অন দ্য এনভায়রনমেন্ট। আবারও বলতেছি, এ গ্রেট ইনফ্লুয়েন্স অন দ্য এনভায়রনমেন্ট। এখন যদি ইনফ্লুয়েন্সেস থাকতো, প্লুরাল থাকতো, তখন আমরা ভার্বটাও প্লুরাল, এখানে আমাদের ডিটারমিনারটা প্লুরাল দিতাম। কিন্তু যেহেতু সিঙ্গুলার আছে, আমরা জানি সিঙ্গুলার মানে কয়টা? একটা। এই জন্য আমরা কি বসাইছি? এ বসাইছি। এবার বাট দ্য ওয়েদার প্যাটার্নস ইজ চেঞ্জিং পোস্ট মডিফাই দ্য ভার্ব। বলেছে ভার্বকে পোস্ট মডিফাই করতে। আমাদের ভার্বকে পোস্ট মডিফাই কে করে? ভার্বকে পোস্ট মডিফাই করে অ্যাডভার্ব। তাই বলবো অ্যাডভার্ব হচ্ছে কি? ওই যে বলেছি ম্যানার, প্লেস, টাইম, তুমি যেইটা দিবা ওটাই সঠিক। আমরা বলতে পারি বাট দ্য ওয়েদার প্যাটার্ন ইজ চেঞ্জিং হিউজলি বা র্যাপিডলি। কিভাবে পরিবর্তন হচ্ছে? র্যাপিডলি পরিবর্তন হচ্ছে। বা আমরা বলতে পারি ডে বাই ডে। কখন পরিবর্তন হচ্ছে? দিন দিন পরিবর্তন হচ্ছে, তাই না? তুমি এখানে র্যাপিডলি দিলেও হবে, তারপরে হচ্ছে ডে বাই ডে দিলেও হবে। একটা হচ্ছে তোমার ম্যানার, একটা হচ্ছে টাইম। এখানে ম্যানার দিলেও সঠিক, টাইম দিলেও কি সঠিক, দুইটা আমাদের সঠিক। কথা বুঝতে পারছো? তাহলে আমরা খেয়াল করবো যে এই যে ওয়েদার পরিবর্তন হচ্ছে, কিভাবে পরিবর্তন হচ্ছে? র্যাপিডলি পরিবর্তন হচ্ছে। কখন পরিবর্তন হচ্ছে? দিন দিন পরিবর্তন হচ্ছে। কথা বুঝতে পারছো? ওকে, চলো আমাদের ঢাকা বোর্ডের 2025 প্রশ্নটা আমার কাছে মনে হচ্ছে এটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের মডিফায়ার সলভের জন্য। একটু দেখো, চলো আমরা পারি কিনা। দ্য নেসেসিটি অফ লার্নিং ইংলিশ ইজ দ্য ডিমান্ড অফ টুডেস ওয়ার্ল্ড। বলেছে এই যে আমাদের ইংরেজি শিক্ষাটা, এইটার প্রয়োজনীয়তাটা বর্তমান বিশ্বের একটা বিশাল চাহিদা ধারণ করেছে। তার মানে আচ্ছা মুসলিম হবে কি? হ্যাঁ, আপন পাল অবশ্যই মুসলিম হবে ভাইয়া, অবশ্যই মুসলিম হবে ভাইয়া। খেয়াল করবো, তার মানে এই যে আমাদের হচ্ছে বর্তমান বিশ্বে ইংরেজি শিক্ষাটা একটা গুরুত্বপূর্ণ ডিমান্ড বা চাহিদা হয়ে দাঁড়াইছে। বাট মেনি পিপল ইন ড্যাশ। আচ্ছা, বলেছে প্রি মডিফাই দ্য নাউন উইথ এ পসেসিভ। ভাইয়া পসেসিভ কোনগুলা? পসেসিভ হচ্ছে ভাইয়া মাই, পসেসিভ হচ্ছে হিজ, পসেসিভ হচ্ছে হার,
পসেসিভ হচ্ছে ইউর, পসেসিভ হচ্ছে আওয়ার। দেখতেছেন, আচ্ছা তাহলে পসেসিভ হচ্ছে আওয়ার। তাহলে এই যে জিনিসগুলো প্রত্যেকটাই হচ্ছে আমাদের পসেসিভ। এইবার বলেছে পিপল ইন ড্যাশ কান্ট্রি। ভাইয়া দেশ তো আর একজনের হয় না, দেশ হয় অনেকের। যেহেতু দেশ হয় অনেকের, তার মানে আমরা মাই কান্ট্রি না বলে কি দিব, আওয়ার কান্ট্রি। যে আমাদের দেশের মানুষ এখনো এইটা বুঝতেই পারে নাই যে ইংলিশের একটা বিশাল কি রয়েছে, ডিমান্ড রয়েছে। We are living in a dash বলেছে pre-modify the noun with an adjective। কথা বুঝতে পেরেছি? আচ্ছা বলেছে একটা অ্যাডজেক্টিভ দিয়ে কি করতে, মডিফাই করতে। বলেছে as we are living in a dash village, আমরা এটা বলতে পারি গ্লোবাল ভিলেজ। যেহেতু আমরা একটা গ্লোবাল ভিলেজে বসবাস করতেছি, একটা গ্লোবাল বিশ্বে বসবাস করতেছি, ইট হ্যাজ বিকাম ইসেনশিয়াল, এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেছে। কি গুরুত্বপূর্ণ হয়ে গেছে, উইথ অ্যান ইনফিনিটিভ, 2+V1 দিয়ে প্রকাশ করতে হবে, এবং 2+V1 এর সাথে ওয়ার্ডও লাগবে, কারণ ফ্রেজের কথাও বলেছে, আর ফ্রেজ মানেই একাধিক শব্দ। তাহলে ইট হ্যাজ বিকাম ইসেনশিয়াল, কি ইসেনশিয়াল, টু লার্ন ইংলিশ, টু লার্ন ইংলিশ। কথা বুঝতে পেরেছ? তার মানে এখন ইসেনশিয়ালটা কি ভাইয়া, এখন ইসেনশিয়ালটা হচ্ছে ইংরেজি শিখা, টু লার্ন ইংলিশ। তাহলে এই যে টু লার্নটা হচ্ছে ভাইয়া ইনফিনিটিভ। আচ্ছা, আর এই যে ইনফিনিটিভের পরে আমরা যখন হচ্ছে ইংলিশটা যোগ করেছি, এটার ইনফিনিটিভ নাই, এটা কি হয়ে গেছে, ইনফিনিটিভ ফ্রেজ হয়ে গেছে। আচ্ছা, টু গেইন সাকসেস, ওকে ইট ইজ এসেনশিয়াল টু গেইন সাকসেস, ওকে এটাও বলা যায়। আচ্ছা অন্য কিছু কি কারো মাথায় আসছে, চলো বলবা, কোনো সমস্যা নাই। তারপরে দেখো বলছে সো ইফ উই নো ইংলিশ, বলেছে যদি আমরা ইংরেজি শিখি, পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ অ্যান অ্যাডভার্ব, বলেছে একটা অ্যাডভার্ব দিয়ে মডিফাই করতে, যে আমরা যদি ইংলিশ শিখি তাহলে কি হবে। আচ্ছা ইফ উই নো ইংলিশ ড্যাশ, আচ্ছা আমরা যদি ইংলিশ শিখি, উই ক্যান কমিউনিকেট উইথ পিপল, আমরা মানুষের সাথে কি করতে পারবো, যোগাযোগ করতে পারবো। এটা তোমরা কমেন্ট আনসার করতে পারো কিনা। ইফ উই ড্যাশ ইংলিশ, আমাদের ইংলিশ বলেছে, তাহলে বলেছে পোস্ট মডিফাই দ্য ভার্ব, ভার্বটা কি ভাইয়া, ভার্বটা হচ্ছে নো, এই নোটাকে মডিফাই করতে বলেছে অ্যাডভার্ব ব্যবহার করে। আমরা কি বলতে পারি, ইফ উই নো ইংলিশ প্রপারলি, ইফ উই নো ইংলিশ প্রপারলি, ভালোভাবে, আমরা যদি ভালোভাবে ইংরেজি শিখতে চাই, ইফ উই নো ইংলিশ প্রপারলি উই ক্যান কমিউনিকেট উইথ পিপল অল ওভার দ্য ওয়ার্ল্ড, আমরা যদি ভালোভাবে ইংলিশটা শিখতে পারি, হ্যাঁ অনেক আনসার দিয়েছে প্রপারলি, ভেরি গুড, তাহলে আমরা হচ্ছে বাহিরের দেশের অন্যান্যদের সাথে কি করতে পারবো, কমিউনিকেট করতে পারবো। ইংলিশ হ্যাজ বিকাম অ্যান ইম্পর্টেন্ট এলিমেন্ট, ইংলিশ আমাদের জীবনের একটা গুরুত্বপূর্ণ উপাদান হয়ে গেছে, of our dash development, of our key development, of our বলেছে ইউজ অ্যান অ্যাডজেক্টিভ টু প্রি মডিফাই দ্য নাউন। খেয়াল করবো এই যে নাউনটা কি ভাইয়া, নাউনটা হচ্ছে ডেভেলপমেন্ট, এই ডেভেলপমেন্টকে প্রি মডিফাই করতে বলেছে, যে আমরা যদি ইংলিশ শিখি তাহলে আমাদের এখানে কি হবে। খেয়াল করবো বলেছে ইউজ অ্যান অ্যাডজেক্টিভ টু প্রি মডিফাই দ্য নাউন, বলেছে ইংলিশ হ্যাজ বিকাম অ্যান ইম্পর্টেন্ট এলিমেন্ট অফ আওয়ার ড্যাশ ডেভেলপমেন্ট। আমরা কি বলতে পারি, অফ আওয়ার কমিউনিকেশন ডেভেলপমেন্ট, অফ আওয়ার কমিউনিকেশন ডেভেলপমেন্ট, আমাদের যোগাযোগের ডেভেলপমেন্টের জন্য, বা উই অফ আওয়ার ন্যাশনাল ডেভেলপমেন্ট, কোনো সমস্যা নাই, অফ আওয়ার ন্যাশনাল ডেভেলপমেন্ট, আমাদের জাতীয় উন্নতির জন্য অবশ্যই আমাদের কি করা দরকার, ইংলিশটা ভালোভাবে শিখা দরকার। কারণ আমরা ইংলিশটা যদি ভালোভাবে শিখতে না পারি, তাহলে আমরা অবশ্যই কি করতে পারবো না, এই ভালোভাবে আমাদের জাতীয় উন্নতি করতে পারবো না। ন্যাশনাল, ভেরি গুড ভেরি গুড, সবাই আনসার দিতে পারতেছো, ভেরি গুড। ওকে, তারপর দেখো দিস ল্যাঙ্গুয়েজ ইনশিওরস অ্যান্ড ড্যাশ, বলছি ইউজ অ্যান অ্যাডজেক্টিভ, আচ্ছা টু প্রি মডিফাই দ্য নাউন, এখানে প্রি মডিফাই দ্য নাউন কে, নাউনটা হচ্ছে এক্সেস, বলেছে এই এক্সেস কে মডিফাই করতে একটা অ্যাডজেক্টিভ ইউজ করে। কি অ্যাডজেক্টিভ আমরা ইউজ করব, খেয়াল করব, This language ensures an dash access to all of information, বলেছে এই যে আমাদের ইংলিশ শিখাটা, এইটা আমাদের এক্সেস দেয়, কিসের এক্সেস দেয়, খেয়াল করো কমেন্টে তোমরা বলো তো, কিসের এক্সেস দেয়, টু অল দ্য ইনফরমেশন, তার মানে সে আমাদেরকে কিসের এক্সেস দেয়, অবশ্যই সে আমাদেরকে একটা ইজি এক্সেস দেয়, সহজ এক্সেস দেয়,
তাই না? সে আমাদেরকে একটা সহজ অ্যাক্সেস দেয়, ইজি অ্যাক্সেস দেয় টু দা ইনফরমেশন। আমরা যে কোনো জিনিস বা যে কোনো তথ্য জানার ক্ষেত্রে সে সহজভাবে আমাদেরকে কি দেয়, একটা অ্যাক্সেস দেয়, প্রবেশাধিকার দেয়। অ্যাক্সেস মানে প্রবেশাধিকার দেওয়া। টু অল অফ দ্য ইনফরমেশন ইন দ্য ওয়ার্ল্ড কম্পিউটার্স। ড্যাশ ইউজ এ পার্টিসিপল ফ্রেজ টু পোস্ট মডিফাই দ্য ক্লজ। খেয়াল করবো, এই যে আমাদের পার্টিসিপল ফ্রেজ, হোয়াট ইজ পার্টিসিপল ফ্রেজ? পার্টিসিপল দুই ধরনের, একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল যেটা হচ্ছে ভার্ব প্লাস আইএনজি দিয়ে হয়, আর একটা হচ্ছে পাস্ট পার্টিসিপল যেটা বিটি দিয়ে হয়। তার মানে আমাদের এমন একটা ফ্রেজ লিখতে হবে যেটা ভার্ব প্লাস আইএনজি হবে অথবা বিটি দিয়ে শুরু হবে। বলেছে উই ক্যান প্রোগ্রেস পার্সোনালি এন্ড প্রফেশনালি। বলেছে আমরা উন্নতি করতে পারি পার্সোনালি এবং প্রফেশনালি। কিভাবে উন্নতি করতে পারি? লার্নিং ইংলিশ, ইংলিশ শিখার মাধ্যমে। লার্নিং ইংলিশ, ইংলিশ শিখার মাধ্যমে। ওকে, ভেরি গুড, এর আনসার দিয়েছো সীমা বণিক, ভেরি গুড। লার্নিং ইংলিশ, ইংলিশ শিখার মাধ্যমে আমরা পার্সোনালি এবং প্রফেশনালি দুই ভাবেই কি করতে পারি, উন্নতি করতে পারি। বলেছে ইফ উই ফেল টু হ্যাভ এ গুড কমান্ড ওভার দ্য ল্যাঙ্গুয়েজ উই উইল বি ল্যাগ বিহাইন্ড। বলেছে আচ্ছা, পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ অ্যান অ্যাডভার্বিয়াল। বলেছে এই যে আমাদের অ্যাডভার্বিয়াল দিয়ে মডিফাই করতে, আমরা পড়ে আসছি অ্যাডভার্বিয়াল কোনগুলা? অ্যাডভার্বিয়াল হচ্ছে ওই যে আমাদের ভার্ব হয় কি বলে, অ্যাডভার্বিয়াল হচ্ছে আমাদের ম্যানার, প্লেস, টাইম। কাজটা কিভাবে হয়েছে, কাজটা কখন হয়েছে, এবং হচ্ছে কাজটা কি কিভাবে কি বলে কোথায় হয়েছে। বলছে উই ইফ উই ফেল টু হ্যাভ এ গুড কমান্ড ওভার দ্য ল্যাঙ্গুয়েজ। বলেছে যদি আমরা এই ভাষা সম্বন্ধে খুব বেশি একটা না জানি, উই উইল ল্যাগ বিহাইন্ড, আমরা পিছনে পড়ে যাব। কিভাবে পিছনে পড়ে যাব? ন্যাশনালি, জাতীয়ভাবে পিছনে পড়ে যাব, অথবা কালচারালি, সংস্কৃতির দিক দিয়ে আমরা হচ্ছে পিছনে পড়ে যাব, তাই না? সাংস্কৃতিক ভাবে আমরা কি করে যাব, পিছনে পড়ে যাব, যদি আমরা এটা ভালোভাবে না জানি। বলেছে উইথ ড্যাশ ইউজ এন্ড ডেমনস্ট্রেটিভ। ডেমনস্ট্রেটিভ কোনগুলা? ডেমনস্ট্রেটিভ হচ্ছে চারটা, দিস, দ্যাট, দিস, দোস। এই চারটাকে আমরা বলি হচ্ছে ডেমনস্ট্রেটিভ। এবার যেহেতু ল্যাঙ্গুয়েজটা সিঙ্গুলার, তার মানে অবশ্যই আমাদের কি হবে, দিস হবে। This language we can get access to art, literature and culture from our various countries. So it is a clear that English is dash spoken all over the world. English is greatly অথবা hugely spoken অথবা hugely spoken all over the world. যে প্রচুর পরিমাণে মানুষ হচ্ছে কি করে, ইংলিশ বলে পুরো বিশ্বের মধ্যে, অথবা হচ্ছে ওয়াইডলি, যেটা আমরা দিই ওয়াইডলি, গ্রেটলি, হিউজলি। তবে পারলে আবার এক্সাইটমেন্টের জন্য তিন চারটা দিয়ে না চলে আসি ভাই, এটা একটু খেয়াল করবো যে পারতেছি তিন চারটায় মাথায় আসতেছে তিন চারটা দিয়ে চলে আসি না, এই কাজ কিন্তু করবো না, যে কোনো একটা দিব। তিন চারটা পারলেও যে কোনো কয়টা দিব, যে কোনো একটা দিব। ভেরি গুড, অনেকেই আনসার কমেন্ট করতেছো, ভেরি গুড, যারা যারা পারতেছো ভাইয়া থ্যাংক ইউ, ভেরি গুড। আসো তারপরেরটা, আল মাহমুদ। খেয়াল করবা, আল মাহমুদ দিয়ে আমাদের একটা ইয়ে আসছিল, ঠিক আছে? এটা 2024-এর কোন একটা বোর্ডের প্রশ্ন, চলো আমরা দেখি পারি কিনা। আল মাহমুদ ইউজ এন অ্যাপোজিটিভ। খেয়াল করবা, অ্যাপোজিটিভ মানে কি? অ্যাপোজিটিভ মানে হচ্ছে অতিরিক্ত তথ্য বা অতিরিক্ত কথা। এইখানে করা হয় কি, এইখানে একটা প্রপার নাউন দিয়ে দেয়। যেমন আমাদের এখানে একটা প্রপার নাউন দিয়ে দিয়েছে, কার নাম দিয়ে দিয়েছে? আল মাহমুদের নাম দিয়ে দিয়েছে। এই প্রপার নাউন সম্বন্ধে আমাদের একটা ইনফরমেশন দিতে হয়। কথা বুঝতে পেরেছো? তুমি এই আল মাহমুদ সম্বন্ধে যে ইনফরমেশনটাই দিবা না কেন, ওই ইনফরমেশনটাই সঠিক হবে যদি সেই ইনফরমেশনটা বাস্তবিক হয়। তোমাকে করতে হবে কি, বাস্তবিক একটা ইনফরমেশন এখানে দিতে হবে। কার সম্বন্ধে? আল মাহমুদ সম্বন্ধে। খেয়াল করবা, কার সম্বন্ধে ভাইয়া? আল মাহমুদ সম্বন্ধে। যেমন আল মাহমুদ, আমরা কি বলতে পারি? আল মাহমুদ আমাদের একজন বিখ্যাত কবি ছিল না? আমরা বলতে পারি এ ফেমাস পয়েট, একজন বিখ্যাত কবি। খেয়াল করবো, বা এ গ্রেট পয়েট, একজন বিখ্যাত কবি। তাহলে আমরা এই যে আল মাহমুদ সম্বন্ধে একটা ইনফরমেশন পেয়েছি, কি পেয়েছি? একজন বিখ্যাত কবি ছিল কে? আমাদের এই আল মাহমুদ। তাহলে খেয়াল করবো, আল মাহমুদ এ ফেমাস পয়েট ওয়াজ বর্ন ইন ব্রাহ্মণবাড়িয়া, আচ্ছা, ইন 1936। তাহলে এই যে আমাদের আল মাহমুদ, আমাদের একজন বিখ্যাত কবি, উনি জন্মগ্রহণ করেছিল ব্রাহ্মণবাড়িয়াতে। কবে? 1936 সালে। আচ্ছা, এ ফেমাস পারসন, এ গ্রেট পয়েট, এ ফেমাস পয়েট। হ্যাঁ, যেটা দিবা মোটামুটি তার সম্বন্ধে একটা ভালো ইনফরমেশন দিলে সেটা কি হয়ে যাবে, সেটা সঠিক হয়ে যাবে। তারা বলেছে হি ইজ রিনোন ফর, সে অনেক বেশি বিখ্যাত। কিসের জন্য ভাই বিখ্যাত? বলেছে ইউজ পার্টিসিপল টু প্রি মডিফাই দ্য নাউন। ইউজ পার্টিসিপল। খেয়াল করবো, পার্টিসিপল আমাদের দুই ধরনের,
একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল ভার্ব প্লাস আইএনজি, আর একটা হচ্ছে পাস্ট পার্টিসিপল বিচি। তোমাকে এই দুইটার যে কোনো একটা ইউজ করতে হবে। তাহলে হি ইজ রিনন ফর ড্যাশ রুরাল লাইফ, আমরা বলতে পারি তাকে আমরা হচ্ছে রুরাল লাইফ এন্ড কালচার। তাহলে হি ইজ রিনন ফর রাইটিং অ্যাবাউট রুরাল লাইফ অ্যান্ড কালচার, কথা বুঝতে পেরেছ? বা পোর্ট্রেইং, হ্যাঁ পোর্ট্রেইংটা হবে, কোনো সমস্যা নেই। পোর্ট্রেইং, হি ইজ রিনন ফর রাইটিং অ্যাবাউট রুরাল লাইফ অ্যান্ড কালচার, অথবা রাইটিং রুরাল লাইফ অ্যান্ড কালচার, অথবা পোর্ট্রেইং রুরাল লাইফ অ্যান্ড কালচার। হি ইমার্সড অ্যাজ এ ড্যাশ poet in 1960s, খেয়াল করবো, in 1960s 1960-এর দশকে আইসা সে একটা কি পয়েট হয়ে গেছে? হি emerged as a great poet. হি emerged মানে সে আবির্ভূত হয়েছে একজন গ্রেট পয়েট হিসাবে in 1960s and played a dash role in modernizing বাঙালি পোয়েট্রি। বলছে pre-modify the noun, নাউনটা কে ভাইয়া? রুল। এই রুলকে মডিফাই করতে হবে অ্যাডজেক্টিভ ইউজ করতে। আমরা বলতে পারি ইম্পর্টেন্ট রুল, important rule. He played a important role in modernizing বাঙালি পোয়েট্রি। বলেছে আমাদের বাংলাদেশের যে সাহিত্য বা বাঙালি যে সাহিত্য, এই সাহিত্যটাকে আধুনিকরণের ক্ষেত্রে অনেক বেশি ভূমিকা রেখেছে। কে ভূমিকা রেখেছে? আমাদের এই কবি আল মাহমুদ। বলেছে হি সেলিব্রেটেড ওয়ার্কস হুইচ ইনক্লুড লোকান্তর, কালের কলস। বলেছে তার বিখ্যাত কাজ হচ্ছে লোকান্তর, কালের কলস এন্ড সোনালী কাবিন। ঠিক আছে, শো ড্যাশ পোস্ট মডিফাই দ্য ভার্ব। বলেছে এই যে আমাদের কালের কণ্ঠ, সোনালী কাবিন এন্ড কালের কলস, তারা কি শো করে? খেয়াল করবো কি শো করে? হিজ মাস্টারি। আচ্ছা, শো আমরা দিতে পারি হিউজলি, তাই না? হিউজলি হিজ মাস্টারি, যে এই যে তার এই লেখাগুলা মারাত্মক ভাবে তার মাস্টারি, তার যে হচ্ছে প্রতিভা, এই প্রতিভাকে কি করে? প্রকাশ করে। ইন ভিভিড ইমেজারি অ্যান্ড সিম্বলাইজম, এবং এগুলা বিভিন্ন স্পষ্ট ছবির মাধ্যমে এবং বিভিন্ন স্পষ্ট চিহ্নের মাধ্যমে তার এই যে প্রতিভাগুলাকে আমাদের কি করে? আমাদের কাছে প্রকাশ করে। তা বলেছে ইউজ পসেসিভ। আচ্ছা, হিজ ড্যাশ পোয়েট্রি, আমরা পসেসিভ কোনগুলা? মাই, আওয়ার, ইয়োর, দেয়ার, হিজ, হার, এগুলা। এবার পোয়েট্রি তো আর আমাদের না, পোয়েট্রি কার? কবি আল মাহমুদের। তাহলে আমরা কি বলবো? হিজ পোয়েট্রি। His poetry often explores themes of love and loss, struggle and socio-political condition of Bangladesh. বলেছে তার কবিতাগুলা আমাদের ভালোবাসা, আমাদের হারিয়ে ফেলা মানে বিচ্ছেদ, আমাদের স্ট্রাগল, আমাদের হচ্ছে সোশিও পলিটিক্যাল, আমাদের অর্থ সামাজিক যে অবস্থা বাংলাদেশের, এই জিনিসগুলোকে প্রকাশ করে। কে প্রকাশ করে? আল মাহমুদ তার লেখার মাধ্যমে প্রকাশ করে। বলছে ডিসপাইট এ নাম্বার অফ কন্ট্রোভার্সিস ফর হিজ পলিটিক্যাল আইডিওলজি। বলেছে তার পলিটিক্যাল আইডিওলজি নিয়ে অনেক কন্ট্রোভার্সি ছিল। কেন কন্ট্রোভার্সি ছিল? কারণ সে হচ্ছে ইসলামিক ঘরানার লেখক ছিল, এবং ইসলামিক ঘরানার লেখকদেরকে আসলে খুব একটা মানুষ আশেপাশের লেখকরাও খুব একটা পছন্দ করে না, এবং এটা হচ্ছে একটা ঝামেলা। বলছে হিজ লিটারারি কন্ট্রিবিউশনস রিমেন আনপ্যারালালড, কিন্তু তার এই যে কন্ট্রিবিউশন, এটা আনপ্যারালাল, মানে এটা অন্য কারোর সাথে তুলনা করা যায় না। হিজ ইনফ্লুয়েন্স অন ড্যাশ পোয়েট্রি ইজ নাউন অ্যাডজেক্টিভ। ঠিক আছে, আমরা বলতে পারি বেঙ্গলি পোয়েট্রি। বেঙ্গলি নাউন মানে হচ্ছে আরেকটা নাউন ইউজ করা, নাউন অ্যাডজেক্টিভ মানে হচ্ছে তোমাকে আরেকটা নাউন ইউজ করতে হবে। আমাদের আরেকটা নাউন কি দিয়েছি আমি? বেঙ্গলি। যে হিজ ইনফ্লুয়েন্স অন বেঙ্গলি পোয়েট্রি কন্টিনিউস ড্যাশ টু ইনফিনিটিভ টু পোস্ট মডিফাই দ্য ভার্ব। বলেছে কন্টিনিউস ড্যাশ দ্য লেটার জেনারেশন অফ পোয়েটস। আচ্ছা, কন্টিনিউস এটা টু ইনফ্লুয়েন্স, আর লেখাগুলা পরবর্তী জেনারেশনের যারা ছিল লেখক, তাদেরকেও কি করা শুরু করেছে? ইনফ্লুয়েন্স করা শুরু করেছিল। ঠিক আছে, বাংলা বা বেঙ্গলি, হ্যাঁ দুইটাই হবে, কোনো সমস্যা নেই। তাহলে হচ্ছে হিজ বলছিলাম পোয়েট্রি কন্টিনিউস টু ইনফ্লুয়েন্স দ্য লেটার জেনারেশনস অফ পোয়েটস। বলেছে দিস ড্যাশ, আচ্ছা দিস বলেছে প্রি মডিফাই দ্য নাউন। আচ্ছা, বলেছে এই যে জিনিয়াসকে মডিফাই করতে হবে, আমরা কি বলতে পারি? দিস ফেমাস জিনিয়াস বা দিস ট্যালেন্টেড জিনিয়াস, this brilliant genius passed away. আচ্ছা, passed away prepositional phrase. What is prepositional phrase ভাইয়া? prepositional phrase হচ্ছে প্রিপোজিশনের সাথে নাউন বা প্রনাউন থাকা।
প্রিপোজিশন প্লাস নাউন বা প্রনাউন থাকা। খেয়াল করবো তাহলে এই যে হি পাস্ট এওয়ে, আমি বলতে পারি ইন হসপিটাল। এই যে ইনটা হচ্ছে প্রিপোজিশন, হসপিটালটা হচ্ছে নাউন। ইনটা হচ্ছে প্রিপোজিশন, হসপিটালটা হচ্ছে কি ভাইয়া নাউন। তাহলে হি পাস্ট এওয়ে ইন হসপিটাল, এই যে প্রিপোজিশন প্লাস নাউন, এটাকে আমরা কি বলবো? প্রিপোজিশনাল ফ্রেজ অফ 82 in 2099। তার মানে 82 বছর বয়সে সে হচ্ছে 2019 সালে হচ্ছে কি করে গেছে? মারা গেছে। আচ্ছা, একটা এজ অফ দিলেও হবে, কোনো সমস্যা নাই। ইন হসপিটাল দিলেও হবে, কোনো সমস্যা নাই। খেয়াল করবো, এট দ্য এজ দিলেও হবে, এট দ্য এজ, কারণ এটটা হচ্ছে প্রিপোজিশন, দ্য এজ হচ্ছে নাউন। দ্য এজ হচ্ছে নাউন, তাহলে প্রিপোজিশন প্লাস নাউন, তাকে আমরা কি বলবো? প্রিপোজিশনাল ফ্রেজ। আসেন পরেরটা, বলেছে বুকস আর ড্যাশ ইউজ ইন্টেন্সিফায়ার। খেয়াল করবো, ইউজ ইন্টেন্সিফায়ার। আমাদের বলেছিলাম যখনই বলবে ইউজ ইন্টেন্সিফায়ার, আমরা কোনো চিন্তা না করে আমরা দিয়ে দিব ভেরি। আমরা কোনো চিন্তা না করে আমরা কি দিয়ে দিব? ভেরি। বুকস আর ভেরি ইসেনশিয়াল ফর আস, দে হেল্প আস ড্যাশ ইনফিনিটিভ। খেয়াল করবো, ইনফিনিটিভ মানে কি ভাইয়া? 2 + V1। তাহলে আমরা কি বলতে পারি? দে হেল্প আস টু গেইন নলেজ, তাই না? তারা আমাদেরকে হেল্প করে, বই আমাদেরকে হেল্প করে কি করতে? আমাদেরকে জ্ঞান অর্জন করতে। টু গেইন নলেজ, টু ইনরিচ নলেজ, কোনো সমস্যা নাই। তারপর হচ্ছে প্রি মডিফাই দ্য নাউন উইথ এন প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল কি ভাইয়া? প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে ভার্ব প্লাস আইএনজি। আমরা বলতে পারি রিডিং বুকস, reading books we can know everything, they show us the dash they show us the proper way বা পারফেক্ট ওয়ে বা গুড ওয়ে, তারা আমাদেরকে ভালো রাস্তাটাই সবসময় কি করে? দেখায়। বুকস ক্যান বি আওয়ার বেস্ট ফ্রেন্ডস বা গুড ফ্রেন্ডস, তাই না? আমাদের বই হইতে পারে আমাদের সবচেয়ে ভালো বন্ধু। দে হেল্প আস, খেয়াল করবো, টু পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ এন ইনফিনিটিভ। খেয়াল করবো, ইনফিনিটিভ কি ভাইয়া? ইনফিনিটিভ হচ্ছে 2 + V1। এইখানে আমরা বলতে পারি প্রেজেন্ট প্রজেক্ট ক্লাস কি নিবেন ভাই? হ্যাঁ নিবো ভাই, ইনশাল্লাহ নিবো ভাই। খেয়াল করবো, দে হেল্প আস টু এনরিচ আওয়ার মাইন্ড, টু এনরিচ আওয়ার মাইন্ড বা টু এনলাইটেন আওয়ার মাইন্ড। তারা আমাদের মনকে আলোকিত করে, আমাদের মাইন্ডকে কি করে? সমৃদ্ধ করে। কথা বলেছি, টু এনরিচ আওয়ার মাইন্ড। তাহলে দেখো, দে ইমপ্রুভ আওয়ার ড্যাশ পাওয়ার, দে ইমপ্রুভ আওয়ার ইনার পাওয়ার, আমাদের ভেতরের শক্তিকে কি করে? উন্নতি করে। বা দে ইমপ্রুভ আওয়ার মেন্টাল পাওয়ার। কথা বলেছ। তাহলে বলেছে দে গিভ আস সোলেস টু আওয়ার ড্যাশ মাইন্ড, দে গিভ আস সোলেস টু আওয়ার ড্যাশ মাইন্ড। বলেছে তারা আমাদের সেই যে আমাদের যে মাইন্ড, আমাদের এই মাইন্ডকে অনেক বেশি কি দেয়? শান্তি দেয়। কিভাবে দেয়? দে গিভ আস সোলেস টু আওয়ার ড্যাশ মাইন্ড, আওয়ার, আমরা বলতে পারি আওয়ার টায়ার্ড মাইন্ড, আমাদের ক্লান্ত হয়ে যাওয়া মনকে তারা অনেক বেশি কি দেয়? একদম শান্ত করে ফেলে। আচ্ছা, তারপর হচ্ছে আওয়ার ক্রিয়েটিভ মাইন্ড। ওকে, এটাও হয়, কোনো সমস্যা নেই। আওয়ার ক্রিয়েটিভ মাইন্ড। আচ্ছা, তারপর হচ্ছে বিসাইডস রিডিং ড্যাশ পোস্ট মডিফাই দ্য নাউন। আচ্ছা, খেয়াল করবো, প্রি মডিফাই দ্য নাউন বলেছে এই যে আমাদের এই বুকসকে প্রি মডিফাই করতে বলেছে। এটা আমরা জানি অ্যাডজেক্টিভ, বই নাউনকে প্রি মডিফাই করাই হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে বিসাইডস রিডিং ড্যাশ বুকস স্টুডেন্ট শিড বুকস আদার বুকস, বলেছে কোন বই ছাড়াও স্টুডেন্টদের আরো বই পড়া উচিত। আমরা বলতে পারি বিসাইডস রিডিং একাডেমিক বুক, তাদের একাডেমিক বই ছাড়াও তাদের আরো কি করা উচিত? অন্যান্য বই পড়া উচিত। ইফ দে রিড আদার বুকস, যদি তারা অন্যান্য বই পড়ে, দে উইল বি এবল টু নো এভরিথিং পারফেক্টলি, তারা সবকিছু ভালোভাবে জানতে পারবে, পারফেক্টলি জানতে পারবে, যদি তারা আমাদের ওই বইয়ের বাহিরেও কি করে? অন্য বই পড়ে। সেটা কমেন্ট আনসার করতেছে, ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, তারপরটা কাজী নজরুল ইসলাম ইজ ওয়ান অফ এর পরে সবসময় দা বসে। One of the best poets of Bengal has, use an adverb, Bengal has ever produced, এখন পর্যন্ত বাংলা প্রডিউস করা অন্যতম কবি একজন কে? কাজী নজরুল ইসলাম। বেঙ্গল হ্যাজ এভার প্রডিউসড। আচ্ছা, ও প্রডিউস দেওয়া আছে, তাহলে এভার হবে, প্রডিউস দেওয়া আছে, খেয়াল করিনি। তাহলে এভার প্রডিউসড,
অ্যাজ এ ড্যাশ, আচ্ছা বলছি ইউজ অ্যান অ্যাডজেক্টিভ, অ্যাজ এ গ্রেট রাইটার, আচ্ছা খেয়াল করবো, অ্যাজ এ গ্রেট রাইটার হি কন্ট্রিবিউটেড টু মেনি ব্রাঞ্চেস অফ বাংলা লিটারেচার, সে বাংলা লিটারেচারের বিভিন্ন জায়গায় হচ্ছে অবদান রেখেছে। হাউএভার ইট ইজ হিজ পোয়েমস অ্যান্ড সংস দ্যাট earned him the huge reputation, a great reputation. Though through his writings, তার লেখার মাধ্যমে নজরুল aimed dash বলছে post modify use an infinitive, আমরা বলতে পারি aim to change the society, আচ্ছা aim the society because he was post pre-modify the word, he was very troubled, he was very troubled by old values and religious superstitions, বলেছে সে চাইতো যে সমাজকে পরিবর্তন করতে। কেন চাইতো? কারণ সমাজের যেসব পুরাতন নিয়ম কানুন ছিল, এই নিয়ম কানুনগুলো নিয়ে সে অনেক বেশি বিরক্ত ছিল, অনেক বেশি হচ্ছে ডিস্টার্ব ছিল, অনেক বেশি ট্রাভেল ছিল। সে চাইতো না এই পুরাতন নিয়ম কানুনগুলো মানতে, এই জন্য চাইতো সে পরিবর্তন হোক। বলছে ইট ইজ ড্যাশ ইন্টেন্সিফায়ার মানে ভেরি, ইন্টেন্সিফায়ার বলেছে মানে আমরা কি দিয়ে দিব ভেরি। বলেছে ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু নোট দ্যাট while নজরুল fought against religious bigotry, he composed many songs. আমাদের বলেছে ডিটারমিনার, ডিটারমিনার মানে হচ্ছে সংখ্যা বা পরিমাণ, সংখ্যা বা পরিমাণ। তাহলে হচ্ছে আমাদের সংখ্যা কি মেনি, তাহলে he composed many songs that আচ্ছা pre-modify the verb, আচ্ছা আমরা বলতে পারি that hugely glorified religion, যেটা হচ্ছে আমাদের রিলিজিয়নকে বা আমাদের হচ্ছে ধর্মকে অনেক বেশি গ্লোরিফাই করে। স্যাডলি an fatal হচ্ছে মারাত্মক, a fatal disease untimely ended his literary career in his early 40s, বলেছে খুব দুর্ঘটনাবশত বা বলতে হয় দুঃখের সাথে বলতে হয় খুব অল্প বয়সে নজরুলের হচ্ছে কেরিয়ার শেষ হয়ে গিয়েছিল, 40 বছর বয়সের দিকে। কেন? কারণ একটা ফ্যাটাল বা মারাত্মক ডিজিজের কারণে তার হয়ে কি হয়েছিল, তার কথা বলার শক্তি সে হারিয়ে ফেলেছিল, যার কারণে পরবর্তীতে গিয়ে সে চাইলেও অনেক বেশি কি করতে পারে নাই, অনেক বেশি হচ্ছে লিটারেচার বা অনেক বেশি সাহিত্য সে লিখতে পারে নাই। আচ্ছা তারপরটা ট্রিস, আচ্ছা বলেছে ট্রিসকে মডিফাই করতে, খেয়াল করবো আচ্ছা ট্রিস ইউজ এন অ্যাপোজিটিভ, তার মানে ট্রিস সম্বন্ধে আমাদের একটা অ্যাপোজিটিভ বা একটা যে কোনো ইনফরমেশন দিতে হবে। আমরা বলতে পারি ট্রিস আওয়ার বেস্ট ফ্রেন্ড, আমাদের সবচেয়ে ভালো বন্ধু গাছপালা, তাই না? ট্রিস আওয়ার বেস্ট ফ্রেন্ড আর ইসেনশিয়াল ফর মেইনটেইনিং ইকোসিস্টেম, বলেছে এই যে গাছপালা আমাদের সবচেয়ে কাছের বন্ধু, আমাদের ইকোসিস্টেম মেইনটেইন করার জন্য তার অনেক বেশি প্রয়োজনীয়তা রয়েছে। উইদাউট ট্রিস দ্য ব্যালেন্স অফ ইকোসিস্টেম উইল বি ড্যাশ, আচ্ছা বলেছে এই যে আমাদের গাছপালা ছাড়া আমাদের ইকোসিস্টেমের যে ব্যালেন্স, এটা একদম কি হয়ে যাবে, লস্ট হয়ে যাবে। তাহলে আমরা কি বলতে পারি যে it will be greatly lost, আমরা বলতে পারি greatly, আচ্ছা আমরা বলতে পারি but lost। বলছে trees provide us with dash elements, আচ্ছা আমরা বলতে পারি with important elements without which we cannot live on this earth, বলেছে সে আমাদেরকে কিছু গুরুত্বপূর্ণ উপাদান দেয়, যেমন অক্সিজেন দেয়, যেইগুলা ছাড়া আমরা কি করতে পারবো না, যেগুলো ছাড়া আমরা বেঁচে থাকতে পারবো না। তাই বলছি ইট ইজ ম্যাটার অফ গ্রেট কনসার্ন, খেয়াল করবো ইট ইজ ম্যাটার অফ হিউজ কনসার্ন বা গ্রেট কনসার্ন দ্যাট উই আর ফিলিং নাকি উই আর ট্রিজ, আচ্ছা উই আর মেবি ফিলিং হবে না, অন্য কিছু হবে, উই আর মানে আমরা গাছ কাটতেছি আর কিরকম কিছু হবে। আচ্ছা বলেছে কনসার্ন দ্যাট উই আর কিলিং ট্রিজ র্যাপিডলি বা হিউজলি, আমরা প্রচুর পরিমাণে কি করতেছি, গাছ কাটতেছি। এখানে ফিলিং অন্য কিছু একটা হবে, বানানটা ভুল হয়েছে। বলছে এজ এ ডায়ার কনসিকুয়েন্সেস, এবং ফলাফল স্বরূপ দ্য গ্লোবাল টেম্পারেচার ইজ রাইজিং ডে বাই ডে, দিন দিন আমাদের এই যে বিশ্বের তাপমাত্রা এটা কি করে যাচ্ছে, বেড়ে যাচ্ছে। দ্য এক্সিস্টেন্স অফ ফ্লোরা অ্যান্ড ফানা, ফ্লোরা মানে হচ্ছে তোমার মানে গাছপালা, আর ফানা মানে হচ্ছে পশু প্রাণী, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ফ্লোরা মানে হচ্ছে হ্যাঁ এটাই তো, এটা হচ্ছে গাছপালা, এটা হচ্ছে প্রাণী। বলছে দ্য এক্সিস্টেন্স অফ ফ্লোরা অ্যান্ড ফানা is at an high risk,
খুব মারাত্মক রিস্কে আছে, মানে আমাদের এই যে গাছপালা খেয়াল করব, এবং আমাদের হচ্ছে তোমার পশু প্রাণী তারা যে বিলুপ্ত হওয়ার ক্ষেত্রে তারা হচ্ছে বিশাল পরিমাণে কিসে আছে, রিস্কে আছে। তারপর হচ্ছে পোলার আইস ক্যাপস, মানে আমাদের ওই যে দেখো আমাদের দক্ষিণ, মানে আমাদের দক্ষিণ কি বলে গোলার্ধে যে প্রচুর পরিমাণে বরফ আচ্ছাদিত জায়গা রয়েছে, পোলার আইস ক্যাপস আর মেল্টিং এন্ড সি লেভেল ইজ রাইজিং। খেয়াল করবো, সি লেভেল ইজ রাইডিং, মানে সমুদ্রের পানির মাত্রা কি হয়ে যাচ্ছে, দিন দিন বেড়ে যাচ্ছে। বলেছে ড্যাশ প্রেজেন্ট পার্টিসিপল উই ক্যান অ্যাভয়েড, সাচ কেস বলেছে ইউজ অ্যান্ড প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি হচ্ছে আচ্ছা গাছ লাগানোর মাধ্যমে, তাই না, আমরা বলতে পারি প্ল্যান্টিং ট্রিজ, প্ল্যান্টিং ট্রিজ উই ক্যান অ্যাভয়েড সাচ ক্যাটাস্ট্রফি। বলেছে আমরা গাছপালা লাগানোর মাধ্যমে বা গাছ লাগানোর মাধ্যমে আমরা এই দুর্যোগ থেকে বাঁচতে পারি। ইফ উই ওয়েন্ট টু কিপ আওয়ার, আচ্ছা কিপ আওয়ার ড্যাশ ইউজ এ নাউন অ্যাডজেক্টিভ। নাউন অ্যাডজেক্টিভ মানে হচ্ছে আমাদের একটা নাউন ইউজ করতে হবে। তাহলে আমরা কি বলতে পারি, আমাদের প্ল্যানেট গ্রহ, প্ল্যানেট আর্থ সেফ অ্যান্ড সাউন্ড উই হ্যাভ টু প্ল্যান্ট ট্রিজ অ্যান্ড প্রোটেক্ট আওয়ার ফরেস্ট। বলেছে যদি আমরা আমাদের গ্রহকে ঠিক রাখতে চাই তাহলে আমাদের অবশ্যই 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 প্রচুর পরিমাণে কি করতে হবে, গাছ লাগাইতে হবে। কথা বুঝতে পেরেছ, এটা বলেছে। আচ্ছা আজকে আমাদের এইটুকুই। আমরা হচ্ছে 6টা বোর্ড প্রশ্ন রেখেছিলাম, 10টা রেখেছিলাম যদিও, বাট সবগুলো আসলে নাই, কারণ আমাদের সলভ করতে গেলে ধৈর্য থাকে না, কারণ অলরেডি মানুষ চলে আসছে 26, 27, 28 জনে, বোঝাই যাচ্ছে খুব বেশি ধৈর্য আমাদের সলভের ক্ষেত্রে থাকে না। নতুন কিছু পড়তে গেলে আমাদের আসলে তখন আগ্রহটা থাকে, ধৈর্যটাও থাকে, নতুন কিছুই করে। তো আজকে এইটুকুই থাক, ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে নতুন কিছু নিয়ে আবার তোমাদের জন্য হাজির হবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম।